আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অফ মোটর ভেহিকলস বিডি। সো এখানে দেখতে পাচ্ছেন পেছনে সিটি কার ভ্যালিতে চলে আসছি। সো আজকে দেখতে পাচ্ছেন বরাবরই কিন্তু এই শোরুমে প্রচুর গাড়ি আছে, বিভিন্ন প্রাইস রেঞ্জের গাড়ি আছে। সকলের কথা চিন্তা করে তারা সবসময় গাড়ির কালেকশন এখানে রাখে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মানে গাড়ির অভাব নাই, প্রচুর গাড়ি। সো চলুন কথা না বাড়িয়ে আজকের রিভিউটি শুরু করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। সো লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, এখন 11 মডেল 12 রেজিস্ট্রেশনের একটা অ্যাভেঞ্জা দেখতে পাচ্ছি, ঢাকা মেট্রো খ 13 সিরিয়ালের। এটা হচ্ছে কিন্তু আপনার ব্ল্যাক কালারের এবং এটা কিন্তু 7 সিটের। অ্যাভেঞ্জা গাড়িগুলো 7 সিটেড হয় এবং এটা কিন্তু জি এডিশন। এই পাশটা খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না। সো ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন একটা স্টিল বাম্পার ইনস্টলড আছে। এটা কিন্তু মডেলটা বলে দিচ্ছি 11 মডেল 12 রেজিস্ট্রেশন। ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। অ্যাভেঞ্জা গাড়িগুলো কিন্তু সচরাচর এরকম ফ্রেশ অবস্থায় পাওয়া যায় না। এটা হচ্ছে ব্ল্যাক পার্ল। সো বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই। আমি আপনাকে ইন্টেরিয়রটা একটু দেখাই আগে। দেখতে পাচ্ছেন ফুল বিস্কিট সেট আপ। এখানে একটু উডেন আছে। 1500 সিসি এই গাড়িগুলো কিন্তু 1500 সিসি হয়। সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের। সো রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টে আপনারা পাচ্ছেন এখানে মিড রোতে একটা সিট পাচ্ছেন এবং পেছনেও হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সিলিংয়ের কন্ডিশন খুব ভালো, সেন্ট্রাল এসি, পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। এটার আস্কিং প্রাইস হচ্ছে 15,45,000। রিয়ারে পাচ্ছেন স্পয়লার আছে, গ্লাসে ওয়েপার আছে, পেছনেও একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। সো এটার আস্কিং প্রাইসে কিন্তু হচ্ছে 15,45,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আসলে দামাদামির সুযোগ পাবেন। সো এটা কিন্তু গাড়িটা খুব চমৎকার কন্ডিশন আছে, আপনারা আশা করি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। সো ফ্রেন্ডস, এখন একটা নিশান ব্লুবার্ড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার 6 মডেল 7 রেজিস্ট্রেশন। এটা কিন্তু স্কাই ব্লু কালারের একটা গাড়ি দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের গাড়ি। গাড়ির কালারটা কিন্তু বেশ চমৎকার। এটার ফ্রন্ট ফেসিয়াটা দেখতে পাচ্ছেন, গ্রিলটা একদমই ফ্রেশ আছে, হেডল্যাম্পগুলোও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। বাট কালারটা যথেষ্ট পছন্দনীয় একটা কালার দেখতে পাচ্ছেন। তো আমি সাইড প্রোফাইলে যদি আপনাদেরকে বলি, অ্যালয় রিং ও টায়ার আছে। এছাড়াও বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। ডোর হ্যান্ডেলগুলো নিকেল কালারের এবং ঠিক নিচের অংশে দেখতে পাচ্ছেন একটা নিকেল কালারের বিটও আছে। এটা কিন্তু গাড়ির মানে সৌন্দর্যটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। রেয়ার টায়ার এবং অ্যালয় রিং টায়ার আছে। তো রেয়ারটা আমি দেখানোর চেষ্টা করি। এটা দেখতে পাচ্ছেন রেয়ারটা, পেছনের গ্লাস অরিজিনাল, এখানে 4 স্টার মার্কিং দেখতে পাচ্ছেন। আমি যদি ইন্টেরিয়রটা একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের ইন্টেরিয়র এবং এখানে উডেন করা আছে। এখানে একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন, ট্রান্সমিশন অটো, সিট কাভারগুলো বিস্কিট কালারের এবং অনেকটা মানে কমফোর্টলি আপনারা ট্রাভেল করতে পারবেন এই গাড়িগুলোতে। বেশ ভালো স্পেস আছে, এখানে 3 থেকে 4 জন বসে আপনারা অনায়াসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। এগুলো প্রতিটা গাড়ির পেপার সাপোর্টেড, এটা প্রতি গাড়িতে বলার কিছু নাই। এবং এটা হচ্ছে ভাই এটা কি তেলের সম্পূর্ণ? আচ্ছা, এটা সম্পূর্ণ তেলের গাড়ি এবং এটা হচ্ছে 1500 সিসি, পেপার সাপোর্টেড অবস্থায় পেয়ে যাবেন। সো এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 12,45,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আগে আসেন, শোরুম ভিজিট করেন, গাড়িগুলো দেখেন, দেন প্রাইস নিয়ে কথা বলার সুযোগ পাবেন। এখন 9 মডেল 22 রেজিস্ট্রেশন অলমোস্ট নিউ প্যাসো সিটি দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের গাড়িটা। এটি কিন্তু লাস্ট ইয়ার হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে। সো এটা কিন্তু 2023-এর আপনার ফেব্রুয়ারি এখনও শেষ হয়নি। সো আমি রেয়ারটা দিয়ে শুরু করতেছি। দেখতে পাচ্ছেন পেছনে স্টিল বাম্পার ইনস্টল আছে এবং প্যাসো সিটি লেখাটা কিন্তু অনেকটা গ্লো করতেছে এবং হচ্ছে আপনার গ্লাসে ওয়েপার আছে, পেছনের গ্লাস অবভিয়াসলি অরিজিনাল। গাড়িটি কিন্তু খুব কম ঢাকা শহরে চলেছে এবং প্যাসো সিটি গাড়িগুলোর জনপ্রিয়তা বেশ ভালো আছে। এটা কিন্তু এখনও ডিজিটাল নাম্বার প্লেট মানে পাইনি আর কি, নাম্বার পেয়েছে বাট নাম্বার প্লেটটা পাইনি। সো সাইড প্রোফাইলটা একদমই ফ্রেশ। আমি রেয়ার থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন এটাও 7 সিটের একটা গাড়ি। রেয়ার সিটিংটা দেখতে পাচ্ছেন 3 জন বসতে পারবেন। এখানেও দেখতে পাচ্ছেন মিড রোতেও 3 জন বসতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু বিস্কিট কালারের, গ্রে কালারের হচ্ছে গ্রে এবং ব্ল্যাকের ড্যাশবোর্ড। এটা 22-এর রেজিস্ট্রেশন, একদম কিন্তু নিউয়ের মতন একটা গাড়ি। সো এটার ফ্রন্টটা আমি দেখাচ্ছি। এটার ফ্রন্টটাতে পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গ 47 সিরিয়াল, স্টিল বাম্পার ইনস্টল আছে এবং এটা 1500 সিসির ইঞ্জিন। হ্যাঁ, এবং এটা পেপার সাপোর্টেড। এটার আস্কিংটা হচ্ছে আপনার 17,65,000। যেহেতু 22-এর রেজিস্ট্রেশন, এটা আপনাকে বুঝতে হবে গাড়িটা বেশি একটা দিন ঢাকা শহরে চলেনি। এটা আস্কিং, আপনারা নেগোশিয়েট করতে পারবেন।
এখন একটা হোন্ডা ভেজেল দেখতে পাচ্ছি 15 মডেল 19-এর রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ঘ 18 সিরিয়ালের গাড়ি। এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের। এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিয়াটা হেডল্যাম্পগুলো হচ্ছে মানে অনেকটা মানে মার্সিডিজের মতো এবং এখানে ডে টাইম রানিং লাইটও আছে, বাট কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। গাড়িটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে, কালারটা বেশ জনপ্রিয় একটা কালার এবং এটা আপনার হাইব্রিড গাড়ি। তো সাইড প্রোফাইলটা দেখতে পাচ্ছেন টায়ার ও অ্যালয় রিং, তো খুব চমৎকার কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে। হোন্ডা ভেজেল যারা খুঁজছেন তারা কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন। সো আমি রিয়ারটা একটু আপনাদেরকে দেখাই। পিছনে স্পয়লার আছে, গ্লাসে ওয়াইপার আছে এবং গাড়িটা কিন্তু মানে একদম গ্লো করতেছে, দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। সো আমি যদি আপনাদের ইন্টেরিয়রটা একটু দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন আপনার লেদার করা ফুল ডোর প্যাডটা এবং এই ড্যাশবোর্ডটাও হচ্ছে লেদার করা। ট্রান্সমিশন লিভার, এটা কিন্তু 4 হুইল ড্রাইভ এসইউভি যেটাকে বলা হয়। সো দেখতে পাচ্ছেন সিট কাভারগুলো ফ্রেশ অবস্থায় আছে। হাইব্রিড গাড়ি মাইলেজ অবশ্যই অনেক বেশি সাশ্রয়ী হবে, মানে আপনারা অল্প তেলে অনেক বেশি মাইলেজ ইউজ করতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ ভালো, 3 থেকে 4 জন ট্রাভেল করতে পারবেন। এই গাড়িগুলোর কিন্তু পেপারস অবভিয়াসলি আপ টু ডেট অবস্থায় আপনারা পেয়ে যাবেন। লেটস টক অ্যাবাউট দ্য প্রাইস। সো এইটার আস্কিং প্রাইসটা হচ্ছে 20,65,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। এটা হচ্ছে 1500 সিসির ইঞ্জিন এবং পেপারস তো আপ টু ডেট। এখানে প্রতিটা গাড়িরই পেপারস আপ টু ডেট। এই শোরুমে কোনো পেপারস ফেল গাড়ি আপনারা পাবেন না। সো এখন দেখাচ্ছি 16 মডেল 21-এর রেজিস্ট্রেশন হাইব্রিড রেড ওয়াইন কালারের একটা এক্সিও দেখতে পাচ্ছেন। এটার ফ্রন্ট ফেসিটা খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না। হেডল্যাম্পগুলো প্রজেকশন, স্টিল বাম্পার ইনস্টলড আছে। এগুলো কিন্তু একদম 21-এর রেজিস্ট্রেশন, মানে এগুলো গাড়ি কিন্তু খুব একটা বাংলাদেশে চলেনি। অ্যালয় রিং ও টায়ার পেয়ে যাচ্ছেন এবং হাইব্রিড গাড়ি, আমি একটু আগেই বললাম হাইব্রিড গাড়িতে আপনারা মাইলেজ বেশ ভালো পাবেন। সো রেয়ারটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ 36 সিরিয়াল, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। খুব চমৎকার কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 20,65। ইন্টেরিয়রটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক, বাট সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের। অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে সেটিংস আছে। সো রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, 3 জন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। এসি অবভিয়াসলি রানিং, যেহেতু হাইব্রিড মাইলেজ বেশি পাবেন। পেপারস আপ টু ডেট এবং প্রাইস বলে দিলাম 20,65,000 এবং এটা কিন্তু নেগোশিয়েট করতে পারবেন আপনারা। সো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে এক্স করোলা দেখাচ্ছি 5-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। এটাও সিলভার কালারের একটা এক্স করোলা, ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের। হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড, বাট সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। গ্রিলটা ফ্রেশ আছে এবং গাড়িটা রিসেন্টলি ডেন পেইন্ট করা দেখিয়ে বোঝা যাচ্ছে। টায়ার রিং দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে, বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই, একদমই টানা বডি যেটাকে বলে। এটা হচ্ছে রিয়ার টায়ার ও রিং। রিয়ারটা একটু গার্বেজ দেখা যাচ্ছে, বাট গাড়িতে না, মানে পিছনে কিছু গার্বেজ রাখা আছে। এটা এক্স করোলা, রিয়ারটা দেখতে পাচ্ছেন। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়রটা একটু দেখাই, ব্ল্যাক এবং উডেন করা আছে, বিস্কিট কালারের সিট কভার। এসির অপশনটা টাচ না, যেহেতু এটা এক্স করোলা। এখনকার এক্স করোলাতেও হচ্ছে জি করোলার মতো টাচ করে রাখে, বাট যেগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, মানে একটু মানে ঘুরিয়ে এসি অন করা লাগে, সেগুলো হচ্ছে মানে এসি এগুলো চেঞ্জ করা হয় না। রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন এবং এটা সিএনজি ও তেলে চালিত। পেপার আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 12,50,000। এটা নেগোশিয়েবল, আপনারা আসলে দামাদামি করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, এখন একটা 3-এর মডেল 6-এর রেজিস্ট্রেশন প্রোবক্স দেখতে পাচ্ছি। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 7,65,000, ঢাকা মেট্রো গ 19 সিরিয়াল। এটাও সিলভার কালারের। সো এটা দেখতে পাচ্ছেন সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। হেডল্যাম্পগুলো একদমই ফ্রেশ, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় আছে। সামনের গ্লাস কিন্তু একদম 100% অরিজিনাল পেয়ে যাবেন। সো এই পাশটা ঠিকমতো দেখাতে পারবো না। সো এই হচ্ছে এটার সাইড প্রোফাইল, বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই, টায়ার রিং বেশ ফ্রেশ অবস্থায় আছে। তো আমি যদি আপনাদেরকে এটার ইন্টেরিয়রটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফুল সেটআপ হচ্ছে ব্ল্যাক, সিট কভারগুলো হচ্ছে ব্ল্যাক এবং এটার 4 ডোরে হচ্ছে ম্যানুয়াল। সেখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 জন বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো এবং পেছনে হচ্ছে আপনার লাগেজ নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। প্রাইসটা কিন্তু ফার্স্টেই বলে দিয়েছি এবং এটা 1500 সিসির ইঞ্জিন আছে, পেপারস আপ টু ডেট। সো ফ্রেন্ডস, এখন 12-র মডেল 17 রেজিস্ট্রেশনের একটা ফিল্টার দেখতে পাচ্ছি, ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল। সামনে একটা হ্যাভি স্টিল বাম্পার ইনস্টল আছে এবং হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডল্যাম্প দোনো সাইডেরটাই এবং নিচে ফগ লাইটও আছে। সো এটার হচ্ছে সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল, টয়োটার মার্কিং আছে। সো সাইড প্রোফাইলটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন টায়ার রিং কিন্তু একদম ফ্রেশ, বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই। সো আমি যদি ইন্টেরিয়রটা একটু আপনাদেরকে দেখাই, ফুল ব্ল্যাক এবং উডেন করা আছে।
সিট কাভারগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাট এবং এটা পুশ স্টার্ট। সো এটা কিন্তু জি প্যাকেজের একটা গাড়ি। সো ফ্রেন্ডস, আমি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন 3 থেকে 4 জন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। সিটিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 16,65,000 টাকা এবং এগুলো সবই নেগোশিয়েবল। আপনারা পছন্দ হলে দামাদামির সুযোগ পাবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। এবং এটার ইনফরমেশন পেপার আপলোডেড 1500 সিসির ইঞ্জিন আছে এবং এসি কমপ্লিট অবস্থায়, সিএনজি ও তেলে চালিত। সো চলেন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস, আরেকটা নিশান ব্লুবার্ড দেখতে পাচ্ছি, 5 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে রেড ওয়াইন কালারের, ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল। ফ্রন্টে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই, বাট হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় আছে এবং বডিতে একটা বিন্দু পরিমাণে স্ক্র্যাচ বা ডেন্ট পাবেন না। সামনের গ্লাস অরিজিনাল, নিশানের লোগো আছে। সো দেখতে পাচ্ছেন, সাইড প্রোফাইলটা দেখাচ্ছি, টায়ার রিং বেশ ভালো। সো আমি ইন্টেরিয়রটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং বিস্কিট কালারের একটা কম্বিনেশন আছে। এগুলো কিন্তু কি স্টার্ট। সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে। সেটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি, এখানেও 2-3 জন বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। রেয়ারটা যদি দেখাই, এটা দেখতে পাচ্ছেন রেয়ার। সো সামনে পেছনের গ্লাস অরিজিনাল। এটাতে ইফ আই ওয়াজ নট রং, এটা 1500 সিসি। হ্যাঁ, এটা 1500 সিসি, পেপার আপ টু ডেট অবস্থায় আছে, তেলে চালিত একটা গাড়ি। সো ফ্রেন্ডস, এখন 10 মডেল 15 রেজিস্ট্রেশনের একটা গাড়ি দেখছি, টয়োটা ভিটস, ঢাকা মেট্রো খ 13 সিরিয়ালের এবং এই গাড়িটা হচ্ছে হ্যাচব্যাক, মানে ছোট ফ্যামিলির জন্য একদম বেস্ট। 1000 সিসির একটা ইঞ্জিন আছে এটাতে এবং তেলে চালিত। গাড়িটা গ্রে কালারের। ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন স্টিল বাম্পার ইনস্টল আছে। সো ফ্রেন্ডস, এটা দেখানোর আগে প্রাইসটা বলে দিই। এটা আস্কিং হচ্ছে 11,45,000 টাকা এবং এটা নেগোশিয়েবল। হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে, নিচে ফগ লাইটও আছে এবং এটা আপনার তেলে চালিত ইঞ্জিন, বাট আপনার 1000 সিসি হওয়াতে আপনার মেনটেন্যান্স কস্ট প্লাস ফুয়েল কস্ট অনেক কম হবে। সো এটা হচ্ছে মিস্টেক হচ্ছে, এটা 1300 সিসি, 1000 না। মানে ভিটস সাধারণত 1000 হয়, বাট এটা হচ্ছে 1300 সিসি। এটা কিন্তু 1000 সিসি না, 1300 সিসি। সো এই কারণেই এটার প্রাইসটা মনে হয় একটু বেশি। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছেন সাইড প্রোফাইলটা, টায়ার রিং একদম ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নাই, ডোর হ্যান্ডেলগুলো নিকেল কালারের। তো হ্যাচব্যাক গাড়িগুলো কিন্তু ঢাকা সিটির জন্য বেস্ট আমি মনে করি, কারণ যেই ট্রাফিক জ্যাম আছে বা গলি টলির ভেতর থেকে যে ড্রাইভ করতে খুব সুবিধা হবে। রেয়ারটাতে স্পয়লার আছে, গ্লাসে ওয়েপার আছে এবং স্টিল বাম্পার ইনস্টল আছে। টেইল ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অটো আর কি, পুশ আর কি, যে রেয়ার আপনার ব্যাক ডালাটা আছে এবং এখানে আপনি লাগেজ নিয়ে কিন্তু ক্যারিং করতে পারবেন। বেশ ভালো স্পেস আছে যেহেতু এটা তেলে চালিত। সো এই পাশের প্রোফাইলটা দেখাচ্ছি, একদমই ফ্রেশ আছে, টায়ার রিং। সো ছোট ফ্যামিলির জন্য, 2-3 জন ফ্যামিলি মেম্বার আছেন তাদের জন্য একদম বেস্ট একটা গাড়ি। এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড এবং মেরুন এবং ব্ল্যাক কালারের সিট কাভার। এখানে এসির কন্ট্রোলার আছে। ভিটস গাড়িগুলো কিন্তু চালায় মজা আছে। সো যারা চালিয়েছে তারা এটার ইয়াটা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন 2 জন বা 3 জন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো ফ্রেন্ডস, এখন একটা এলিয়েন দেখছি, 3 মডেল, 4 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 17 সিরিয়ালের গাড়ি। এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে দেখাচ্ছি, হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টল, স্টিল বাম্পারও ইনস্টল আছে এবং খুব গ্লো করতেছে গাড়িটা। দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের। এখানে অ্যালয় রিং ও টায়ার আছে। বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই, একদমই ফ্রেশ আছে। এটা হচ্ছে রিয়ার টায়ার ও রিং। তো পরপর 2টা এলিয়েন দেখাবো আপনাদেরকে এখন। পেছনের গ্লাসে ওয়েপার আছে এবং স্টিল বাম্পার ইনস্টল আছে, টেইল ল্যাম্পগুলো নিউলি ইনস্টলড। সো ইন্টেরিয়রটা দেখাই, সম্পূর্ণ ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, উডেন করা আছে, বিস্কিট কালারের সিট কভার এবং এলিয়েন প্রিমিওতে বরাবরই বলি, মানে দূরে ট্রাভেলের জন্য বেস্ট গাড়ি হচ্ছে এগুলা, কারণ প্রচুর কমফোর্টেবল স্পেস আছে, লেগ স্পেসও বেশ ভালো আছে। এখানে দেখতে পাচ্ছেন রেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব চমৎকার কন্ডিশনে কিন্তু গাড়িটা পেয়ে যাবেন। সো এটার রেয়ারটা তো বলেই দিলাম। সো ফ্রেন্ডস, এটার আস্কিং প্রাইস হচ্ছে 13,45,000 এবং এটা নেগোশিয়েবল। সো এটা কিন্তু নেগোশিয়েট করতে পারবেন, আপনারা এসে দামাদামি করার সুযোগ পাবেন। তো আমরা এখন আরেকটা এলিয়েনে চলে যাব। সো 4 মডেল 9 রেজিস্ট্রেশনের আরেকটা এলিয়েন, এটা হচ্ছে রেড কালারের। এটার আবার আস্কিং প্রাইসটা হচ্ছে 13,65,000। এর আগেরটা ছিল আপনার 13,45,000, এটা 3 মডেল, এটা হচ্ছে 4 মডেল। সো এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 25 সিরিয়াল, স্টিল বাম্পার ইনস্টল আছে। তো এখানে কিন্তু আরও কয়েকটি এলিয়েন প্রিমিও আছে। এখানে অ্যালয় রিং ও টায়ার দেখতে পাচ্ছেন, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। সো যারা একটু কম প্রাইসে এলিয়েন খুঁজছেন তারা কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন। ব্ল্যাক এবং গ্রে কালারের ড্যাশবোর্ড, উডেন করা আছে, বিস্কিট কালারের সিট কভার।
সো এটা দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা। সো আস্কিং প্রাইসগুলো বলে দিলাম, এটা কিন্তু নেগোশিয়েবল। আপনার স্ক্রিনে দেখানো নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এখন টয়োটা প্রিয়াস একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সেকেন্ড হ্যান্ড না, এটা হচ্ছে 16 মডেল, বাট আর কিছুই নেই, কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা রিকন্ডিশন একটা গাড়ি। সো এটা হচ্ছে হোয়াইট পার্ল, এটা আসলে সেরকম কিছু দেখানোর নাই, দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড, টয়োটা প্রিয়াসের হাইব্রিড গাড়ি। তো যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন এই শোরুমে কিন্তু আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়িও পাবেন, হাইব্রিড গাড়িও পাবেন। রেয়ারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার। প্রিয়াস গাড়িগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে, গ্লাসে ওয়েপার আছে, টেল ল্যাম্পগুলো অনেকটা স্টাইলিশ, এবং এই গাড়িগুলো কিন্তু মূলত যারা স্পোর্টস গাড়ি পছন্দ করে তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। পুশ স্টার্ট এখানে দেখতে পাচ্ছেন, মানে গাড়ির স্টিয়ারিংটাই একটা অন্যরকম ফিল দিবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা খুব চমৎকার আছে, ব্ল্যাক ম্যাট কালারের সিট কভার পেয়ে যাচ্ছেন এখানে। সো এটার প্রাইসটা কিন্তু 2765। এখানে দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি, 3 জন বসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো, হাইব্রিড গাড়ি, মাইলেজ অবশ্যই বেশ ভালো পাবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো রিভিউটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, এবং এই শোরুমের কোনো গাড়ি যদি পছন্দ হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম ফ্রম দেয়ার। এবং হচ্ছে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং শেয়ার করবেন। সো হোপফুলি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।